ওবিসি সংরক্ষণ মামলায় রায় ঘোষণা হলো প্রায় ১৪ বছর পর। যে রায়টা বেরিয়েছে সেখানে বলা হচ্ছে যে ২০১১ থেকে ২০২৪ এই ফেজে সমস্ত ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড যে কাস্ট সেই সার্টিফিকেট বাতিল করা হয়েছে। আমরা এই ব্যাপারে বিস্তারিতভাবে জানবো যে তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ২০১০-এর পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে এমনও কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ বাতিল হতে চলেছে প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে মহামান্য হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ সেখানে যে রায়টা এসছে যে ওবিসি শ্রেণীভুক্ত বা ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত এই কলকাতা হাইকোর্টের যে রায় সেই অনুসারে ২০১০ সালের পরে সার্টিফিকেট বাতিল এমনটা কিন্তু নয়। যে সমস্ত ওবিসি জাতি বা শ্রেণী ২০১০ সালের আগে সেন্ট্রাল ওবিসি লিস্টে নথিভুক্ত অলরেডি রয়েছেন বা অলরেডি নথিভুক্ত হয়েছেন সেই সব ওবিসি জাতির বা শ্রেণীর সার্টিফিকেট ইস্যু ডেট যে কোনো তারিখের হলেও আশা করি কোনো সমস্যা হবে না। অর্ডার কপি এখনও আমাদের হাতে আসেনি, অর্ডার কপি এলে এই বিষয়ে বিস্তারিতভাবে জানা যাবে। তবে ২০১০-এর পরের সার্টিফিকেট বাতিল এরকমটা কিন্তু একেবারেই নয়। ২০১০-এর পরে যে জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের বাতিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আইনজীবী মহলের একটা অংশের থেকে। অর্থাৎ আপনার জনগোষ্ঠী ২০১০-এর আগে ওবিসি তালিকাভুক্ত যদি হয়ে থাকে কিন্তু আপনি আজ সার্টিফিকেট পেয়েছেন তাহলেও কোনো অসুবিধা বা সমস্যা নেই এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আইনজীবী মহলের একটা অংশের থেকে। এছাড়াও যে জনগোষ্ঠীগুলি ২০১০-এর পরে ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু চাকরি পেয়ে গেছে বা চাকরির প্রসেসিংয়ে রয়েছেন তাদেরও কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই জনগোষ্ঠীর লোকেরা আজ থেকে কোনো আবেদন করতে পারবেন না এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। আমরা ভিডিওর শেষ পর্বে গিয়ে আজকের বিচারকরা কি মন্তব্য করেছেন সরাসরি আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নজর ছিল প্রায় সকলেরই, সেটা হচ্ছে এই যে ওবিসি সার্টিফিকেট যে তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র যেটাকে বাতিল করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং এর ব্যবহার নিষেধ যে চাকরি প্রক্রিয়ায় যে তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং এই যে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় সেটাকেই কিন্তু আমরা ওবিসি সার্টিফিকেট বলছি। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হয়েছে প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ কোনো ইফেক্ট এখানে কার্যকর হবে না। বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা কিন্তু বলেনি। আদালত জানিয়েছে যে ২০১০ সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। এবার ঘটনাচক্রে ২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে এই তৃণমূল কংগ্রেসের সময়কালে ইস্যু করা ওবিসি সার্টিফিকেটগুলির উপর। এবার কেন এই সিদ্ধান্ত, এই লাখ টাকার প্রশ্ন সর্বস্তর থেকে উঠে আসছে। যেটা মনে করা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট বলছে ২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। আবার এদিকে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন অর্থাৎ প্রসেসিংয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। এটা একটা স্বস্তির খবর। অনেকেই এই বিষয়ে টেনশন বা প্যানিক করছেন, তাদের জন্য এটা একটা বড় স্বস্তির বিষয়।
আর বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেছেন। তাদের বেঞ্চ বলেছেন যে এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে এবং সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাতে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। বুধবারে যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট, সেই মামলাটি দায়ের হয় 2012 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 12 বছর আগে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন যে 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করা হয়েছিল বা এই তৈরি করার কাজে ছিলেন বামফ্রন্ট সরকার এবং ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ। কিন্তু তার পরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট সরকার। 2011 সালে ক্ষমতায় আসে নতুন দল তৃণমূল কংগ্রেস। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়নও তারা করেছিলেন, যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। এবার দেখা যাচ্ছে যে 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন যে অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসেবে তারা বলেন যে তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃতভাবে পিছিয়ে পড়া একটা বড় অংশের মানুষেরা। তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয়। এদিকে বুধবার প্রায় 12 বছর পরে এই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত। ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে। আবার অন্যদিকে একটা বিস্ফোরক মন্তব্য তৃণমূলদের তরফ থেকে করা হচ্ছে যে বিজেপি নেতারা কোনো কিছু রায় ঘোষণা হওয়ার আগেই তারা রায়টা জেনে যাচ্ছেন। এ ব্যাপারে একটা বিতর্কিত মন্তব্য যেটা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বা সামাজিক মাধ্যম থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বিজেপি নেতা সন্ময় ভট্টাচার্যের একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যে পোস্টে তিনি লিখেছেন যে রাত পোহালেই দুপুর 2টোয় কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজাশেখর মান্তা ও তপব্রত চক্রবর্তী স্পেশাল বেঞ্চ রায় দেবেন এমন একটি বিষয়ে যাতে এই রাজ্য সরকার আরেকবার বেআব্রু হয়ে যেতে পারে। এটিও অন্যতম বৃহত্তম স্ক্যাম। রায় যদি কঠোর হয় কপালে দুঃখ আছে সরকারের, আর যদি লিবারেল হয় তাতেও দুঃখ আছে নবান্নের। মনে হয় না লিবারেল হবে, দেখা যাক। 1 দশক ধরে এই বিষয়টি আদালতে। প্রাক্তন প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল স্পেশাল বেঞ্চ ঘোষণা করেন। অনেক বিচারপতি মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। শেষে তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্তা শুনানি শেষে মামলার রায় দিতে চললেন। দেখা যাক কি হয় রায়। তাকিয়ে থাকলাম সেদিকে। অনেক কিছু ঘটতে পারে, আবার নাও হতে পারে। যদি কিছু ঘটে শুধু সরকারের ভিত শুধু নয়, টনকও নড়ে যেতে পারে। যেটা ইন্টারেস্টিং, কোনো মিডিয়াই জানেই না এত বড় একটা খবর। সন্ময় বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কিন্তু বিতর্ক রয়েছেন। আমরা এর আগেও দেখেছিলাম যে শিক্ষকদের যে চাকরি বাতিল, সেই মামলাতে বিভিন্ন বিজেপি নেতাদের আগাম বিবৃতি জানাতে যে এই হতে চলেছে, এই হতে পারে, এরূপ। আমরা দেখে নেব যে এই যে ডিভিশন বেঞ্চের যে শুনানির সময় বিচারপতিদের কি মন্তব্য, দেখুন। Or have already availed the benefit of these 77 classes, the struck down classes. The services of citizens from the 77 classes and 37 classes added in exercise of section 16 struck down above, who are already in the service of the state or have already availed the benefit of reservation or have succeeded in any selection process in the state shall not be affected. This is only prospective. So that is a object. So these are the directions which will.